এক্সকিউজ মি, বলছি ম্যাডাম এই প্লেনটা কি আমার বাড়ির উপর দিয়ে যাবে? স্যার আপনার বাড়িটা কোথায়? আগো সেই পল্টুর যে চায়ের দোকানটা আছে না চৌমাথাটাই, ওটা তো পেছনে একদম। সরি স্যার, পল্টুকে তো আমি জানি না। আগো তুমি পল্টুকে জানো নি? ধুর, আরে সেই দুর্গা পুজোয় যেই ছেলেটা সে লুঙ্গি আর গলায় গামছালে ঠাকুর দেখতে গিয়েছিল গো, তারপরে তো সে লুঙ্গিতে হেগে দিয়েছিল, তুমি জানো নি? নিউজ হয়ে গেল চারিদিকে। ধুর, বলছি ওর দোকানটার সামনে দিয়ে যখন যাবে না আমাকে একটুখানি বলবে তো, ওকে লিকার চাটা বস করাতে বলবো আর একটু দাঁড় করাতে বললো তোমাদের ড্রাইভার দেখে। সরি স্যার, ওখান দিয়ে তো প্লেনটা যাবে না, বললেই হলো যাবে না। আর আমি প্রত্যেক দিন তো ঘর থেকে বেরিয়ে দেখি প্লেনগুলো আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। তুমি না হেভি ঢ্যামনা আছো মাইরি। বলছি তোমাদের ওই ড্রাইভার দেখে বলে এই জানলাটা একটু খুলতে বলো না গো। আমার না আমার জানলার ধারে বসলে বমি পাই, জানলা না খুললে এটা খুলতে বলো না গো। সরি স্যার, জানলা খোলা যাবে না, প্লেনে উঠেছেন আপনি, বাসে নন। আচ্ছা ম্যাম, বলছি যে আমি যে এখানে হিসুটা করবো ওটা কি সেই নিচে মানুষদের গায়ে গিয়ে পড়বে? না স্যার, আমাদের এখানে হাইজেনিক ভাবে ওটাকে আইসে পরিণত করা হয়। এই হেভি জিনিস বলছো তো তুমি। বলছি ওই লোকটা যে আছে সেই মদ খাচ্ছে আইসটা দিয়ে, ওই 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 সব লোকেদের হিসু দিয়ে। আরে ও দাদা, বলছি আপনি যে বাংলাটা খাচ্ছেন না, ওটাতে বরফটা আছে, ওটাতে লোকেদের হিসু দিয়ে তৈরি। কি বললেন? আপনারা এইসব করছেন আপনাদের প্লেনে, লোকেদের হিসু দিয়ে বরফ বানাচ্ছেন? Like mafias, कदे जेल कदे बिल like mafias, बड़े बजे मेरे तो एल गए